নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকি আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকেও চলে এলাম তোমাদের সঙ্গে এই গরমে ভীষণ হেলদি টেস্টি সম্পূর্ণ তেল ছাড়া খুবই সহজ একটা জলখাবার বা টিফিন রেসিপি শেয়ার করতে। সঙ্গে ভীষণ টেস্টি একটা চটপটা চাটনির রেসিপিও শেয়ার করব। তাহলে চলো বন্ধুরা, কিভাবে এই টিফিন বানালাম শেয়ার করি। একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করছি রেসিপিটা দেখার পর তোমাদের খুব ভালো লাগবে। সবার প্রথমেই আজকের রেসিপি বানানোর জন্য একটা মিক্সিং বোল নিয়েছি। এবার এই বোলের মধ্যে দেখো বন্ধুরা, নিয়েছি একটা মিডিয়াম সাইজের বাটির 1 বাটি সুজি। এবার দিয়ে দিচ্ছি সুজির সঙ্গে 2 টেবিল চামচ শুকনো চালের গুঁড়ো। এখানে আতপ চালের গুঁড়োটা ব্যবহার করলাম, বাজারের কেনা আতপ চালের গুঁড়ো। তবে বন্ধুরা, এখানে তোমরা শুকনো চালের গুঁড়োটা বাদ দিতে পারো। তবে সামান্য একটু চালের গুঁড়ো দিলে এটা কিন্তু একটু দেখতে বেশি ভালো লাগে, আর স্বাদের কিন্তু খুব বেশি পার্থক্য হয় না। সুজি আর চালের গুঁড়ো প্রথমেই খুব ভালো করে শুকনো অবস্থায় মিশিয়ে নেব। তো বন্ধুরা, ভালো করেই মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি যেই বাটির মাপ করে সুজি নিয়েছিলাম ওই বাটিরই হাফ বাটি ফ্রেশ টক দই। দইয়ের বাটিটা ধুয়ে আরও দিয়ে দিচ্ছি 1 বাটি জল। খুব ভালো করেই মিশিয়ে নিতে হবে। ভীষণ হেলদি টেস্টি আর খুবই সহজ ঝটপট তৈরি হয়ে যায় এমন একটি রেসিপি শেয়ার করছি। আর এটা কিন্তু বন্ধুরা খেতে ভীষণ ভালো লাগে। সম্পূর্ণ তেল ছাড়া আজকের এই টিফিন রেসিপি শেয়ার করব। পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। রেসিপিটা সম্পূর্ণ দেখার পর অবশ্যই তোমাদের মূল্যবান মতামত আমাকে জানাতে ভুলবে না, আর একটা লাইক করে দেবে। রেসিপিটা সত্যি বলতে বাড়ির বড় থেকে ছোট একবার বানিয়ে দেখো, খুব পছন্দ করবে তারা আর ভীষণ তৃপ্তি করে খাবে। রোজ রোজ তেল মশলাদার খাবার আমাদের শরীর স্বাস্থ্যের জন্য একদমই ভালো না। তবে এখন তো গরম পড়ে গেছে, গরমে কিন্তু তেল মশলাদার না খাওয়াই ভালো। এইভাবে হেলদি রেসিপি যেটা টেস্টিও হবে আর খুব কম সময়ে বানানো হয়ে যাবে, এরকম রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করবে বন্ধুরা। দেখবে রেসিপিটা একবার তোমরা বানালে বারে বারে বানাতে মন চাইবে। খুব ভালোভাবেই এই মিশ্রণ বা ব্যাটার দেখো বন্ধুরা আমি রেডি করে নিয়েছি। এবার এই সুজির ব্যাটার ঢাকা দিয়ে 5 মিনিট মতো এক সাইডে সরিয়ে রেখে দেবো। তাতে কি হবে, সুজি অনেকটাই ফুলে যাবে আর ভিজে নরম হয়ে যাবে। আমার চ্যানেলের নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা, তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর রেসিপিটা সম্পূর্ণ দেখার বন্ধুদের কাছে অনুরোধ রইল। এবার দেখো ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি। ততক্ষণে এই টিফিনের সঙ্গে খাওয়ার জন্য ভীষণ টেস্টি একটা চাটনির রেসিপি শেয়ার করে ফেলবো। গ্যাসে একটা তড়কা প্যান বসিয়ে দিলাম চাটনিটা বানানোর জন্য। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। এবার দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ কালো সর্ষে, আর দিয়ে দেবো হাফ চা চামচ গোটা জিরে, কয়েকটা দিয়ে দিচ্ছি কারি পাতা, 2 কোয়া দিয়ে দিচ্ছি রসুন, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের অর্ধেক পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে মশলার সঙ্গে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজ আর রসুন হালকা একটু এখানে ভেজে নিতে হবে। ঝালের জন্য একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে নিয়েছি। ঝালটা বন্ধুরা তোমরা এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো, তবে শুকনো লঙ্কাটা দিলে টেস্ট একটু বেশি ভালো লাগে। পেঁয়াজ আর রসুন হালকা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো টমেটো। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এর মধ্যে। লবণটা এইভাবে দিয়ে দিলে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। ঝটপট বন্ধুরা এই চাটনি তৈরি হয়ে যায়, খেতেও হয় ভীষণ টেস্টি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে, একটা লাইক করে দেবে প্লিজ। আর চ্যানেলটা ঘুরে একটু দেখারও অনুরোধ রইল। তোমরা পেয়ে যাবে আমার চ্যানেলে নিত্য নতুন সহজ সহজ হাতের কাছে থাকা উপকরণ দিয়ে প্রায় সময় বন্ধুরা আমি টিফিন স্ন্যাক্স জাতীয় রেসিপিগুলো শেয়ার করে থাকি। আশা করছি রেসিপিগুলো দেখলে তোমাদের খুব ভালো লাগবে, আর ঝটপট কিন্তু বন্ধুরা স্কুল অফিসের জন্য এইসব রেসিপিগুলো তৈরিও করে নিতে পারবে। তাহলে চলো, রেসিপি ভালো লাগলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে এইভাবে সহজ সহজ রেসিপির আপডেট পাওয়ার জন্য। আর দেখো বন্ধুরা, কথা বলতে বলতে টমেটোটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, কারণ আমি ছোট ছোট করে যেহেতু টমেটোটা কুচিয়ে নিয়েছিলাম।
খুব ভালো করে টমেটো এখন নরম হয়ে গেছে। এবার দেখো বন্ধুরা, সামান্য একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু পুরোপুরি অপশনাল। ঝালের জন্য যেহেতু একটা শুকনো লঙ্কা ব্যবহার করেছি, এটা শুধুমাত্র চাটনিটা একটু দেখতে ভালো লাগবে তার কারণেই ব্যবহার করলাম। তোমরা কিন্তু চাইলে এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বাদ দিয়েও চাটনিটা তৈরি করতে পারবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে, গ্যাসের ফ্লেম এখন বন্ধ করে দিলাম। এবার এটাকে একটু ঠান্ডা করে নেব, তারপরে কিন্তু মিক্সিং জারের মধ্যে দিয়ে খুব ভালো করে পেস্ট করে আনবো। খুব ভালো করে এখন ঠান্ডা হয়ে গেছে, একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এবার পুরো মশলাটাই এর মধ্যে দিয়ে দিলাম। এই তড়কা প্যানের মধ্যে সামান্য একটু জল নিয়েছি, দিয়ে প্যানটা খুব ভালোভাবে ধুয়ে নিলাম। এর মধ্যে কিন্তু মশলাটা একটু লেগেছিল। খুব বেশি বন্ধুরা এখানে আমি জলের ব্যবহার করলাম না, সামান্য একটু জল দিয়েছি। আর এটা একটু শুকনো শুকনো করে চাটনিটা তৈরি করব। আর হ্যাঁ, এখানে আমি পেঁয়াজ রসুনের ব্যবহার করলাম। তোমরা চাইলে নিরামিষভাবেও এই চাটনিটা তৈরি করতে পারো। এই চাটনিটা খুব বেশি মিহি পেস্ট করব না, একটু দরদরাভাবে এই চাটনির মধ্যে থাকলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো চাটনি পেস্ট করে নিয়েই ফিরে আসছি। তো বন্ধুরা, চাটনি কিন্তু একদম রেডি। তবে আমি এখানে অফ ক্যামেরায় কয়েক দানা ভাজা চিনেবাদাম দিয়ে দিয়েছিলাম, শুকনো খোলায় ভাজা চিনেবাদাম এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তাতে কিন্তু টেস্ট অনেক বেশি ভালো হয়েছিল। তবে তোমরা শুধু টমেটোর চাটনিটাও রেডি করতে পারো, কিংবা এর সঙ্গে সামান্য একটু বাদাম দিয়েও কিন্তু চাটনিটা রেডি করতে পারো। দুই ধরনের চাটনি কিন্তু ভীষণ ভালো হয়। তোমরা পছন্দের মতো চাটনিটা রেডি করে নেবে। একটা বাটির মধ্যে আমি ঢেলে নিলাম। এটা রুটি পরোটার সঙ্গেও যেমন ভালো লাগে, ইডলি ধোসা সব কিছুর সঙ্গেই ভালো লাগে। আর দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো বন্ধুরা, এটা কিন্তু খুব বেশি মসৃণ করে আমি পেস্ট করিনি। তো এবার এটাকে আমি এক সাইডে সরিয়ে রাখছি। পুরোপুরি 5 মিনিটের পর আমি এবার ঢাকনা সরিয়ে নিলাম, আগে থেকে যে সুজির ব্যাটার তৈরি করে রেখেছিলাম। এবার তোমাদের দেখাচ্ছি, দেখো বন্ধুরা, আগের তুলনায় ব্যাটারটা কতটা পরিমাণ ঘন হয়েছে। সুজি যেহেতু ফুলে গেছে আর অনেকটাই কিন্তু সুজি নরম হয়ে গেছে, আমি একটু চেক করে দেখেও নিচ্ছি। এখন সুজিটাকে আমি 1 মিনিট মতো ভালো করে এখানে ফেটিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ ইনো পাউডার। ইনো পাউডার অ্যাক্টিভ করার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ জল। দিয়ে এবার খুব ভালো করে লবণ আর ইনো পাউডার ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব। ইনো পাউডার দেওয়ার পর খুব ভালো করে কিন্তু এই মিশ্রণটা রেডি করা জরুরি। ভালো করে মিশিয়ে নিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর নরম স্পঞ্জি জালিদার তৈরি হবে। তো এবার চলো ঝটপট বানিয়ে নেব। তো প্রত্যেকেই জানি ইনো পাউডার দেওয়ার পর খুব বেশিক্ষণ ব্যাটার থাকে না। এবার আমি এখানে কয়েকটা ছোট ছোট বাটি বা প্লেট টাইপের আমি নিয়ে নিয়েছি। আর আজকে এইগুলোতেই বন্ধুরা আমি আজকের টিফিনগুলো বানিয়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের হাতের কাছে এরকম ছোট প্লেট না থাকলে তোমরা কিন্তু যে কোনো বাটিতে এগুলো বানিয়ে নিতে পারো, কিংবা তোমরা চায়ের কাপেও কিন্তু এই রেসিপিটা খুব সহজেই বানিয়ে নিতে পারবে। এবার প্লেটগুলোর মধ্যে সামান্য 2-1 ফোঁটা করে তেল দিয়ে দিচ্ছি। তেল ব্রাশ করে দিতে হবে, তাহলে টিফিনগুলো তৈরি হয়ে যাওয়ার পর খুব সহজেই বন্ধুরা উঠে আসবে, কোনোভাবেই কিন্তু এই প্লেটের গায়ে আটকে থাকবে না। তো একটা ব্রাশের সাহায্যে ভালো করে চারদিকে কিন্তু ব্রাশ করে দেব। যেহেতু এখানে হাতাটা ছোট সাইজ, তার জন্য দেখো 1 হাতা করে ব্যাটার ঠিক আমি এইভাবে করে দিয়ে দিচ্ছি। এবার চলো বন্ধুরা, ঝটপট এগুলোকে আমি তৈরি করে নিই। এবার দেখো বন্ধুরা, কড়াইতে কিছুটা পরিমাণ জল আমি আগে থেকে বসিয়ে দিয়েছিলাম। জলটা এবার ফুটতে শুরু করেছে। এবার কড়াইয়ের উপর একটা ছিদ্রযুক্ত থালা আমি রেখে দিলাম, তার উপর আমি ব্যাটার দিয়ে রাখা আমি প্লেটগুলো বসিয়ে দিচ্ছি। তো আমি 3টে প্লেট এর মধ্যে দিয়ে দিলাম, কারণ 4টে প্লেট এখানে ধরবে না। একটা প্লেট রেখে দিচ্ছি, আর গ্যাসের আরেক সাইডে বাকি ব্যাটারগুলো দিয়ে এই টিফিনটাও তৈরি করে নেব। এবার ওপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে দেব, আর হতে দেব এখানে 8 থেকে 10 মিনিট। এখন বন্ধুরা পুরোপুরি 10 মিনিটের পর ফিরে এলাম। ঢাকনাটা সরিয়ে এবার দেখবো টিফিনগুলো তৈরি হয়েছে কিনা। তো দেখো খুব সুন্দরভাবেই টিফিনগুলো তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা এখানে বন্ধ করে দিয়ে আমি খুব সাবধানে এই থালাটাকে তুলে নেব। তো এবার দেখো বন্ধুরা, অফ ক্যামেরায় কয়েকটা তুলে নিয়েছি, আর কয়েকটা আমি তোমাদের সামনে তুলে দেখাবো। খুব সহজেই কিন্তু এগুলো উঠে আসে। তো বেশ কয়টা কিন্তু আমার এখানে বানানো হয়ে গেছে। এবার একটা স্প্যাচুলার সাহায্যে এইভাবে সাইডটা ছাড়িয়ে নেব। এখন কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে যায়নি, বেশ ভালোই গরম আছে। খুব সহজে এটা কিন্তু উঠে আসবে।
তো দেখো বন্ধুরা কতটা সুন্দর এবং পারফেক্টভাবে এগুলো তৈরি হয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। যেরকম দেখতে সুন্দর হয় সেরকম কিন্তু বন্ধুরা খেতেও ভীষণ টেস্টি আর খুব হেলদি একটা রেসিপি। দেখো বন্ধুরা এখানে আমার 1 বাটি সুজি দিয়ে কতটা পরিমাণ টিফিন তৈরি হয়েছে। আর বাচ্চারা কিন্তু বন্ধুরা একটা খেলেই তাদের পেট ভর্তি হয়ে যাবে আর অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা থাকবে। তো সঙ্গে আগে থেকে বানিয়ে রাখা চাটনিটা নিয়ে নিলাম। তো আমার এই আজকের টিফিন রেসিপি বা হেলদি রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর কতটা নরম তুলতুলে জালিদার হয়েছে আমি কিন্তু একটা তোমাদের কেটে বা ভেঙে দেখাচ্ছি। আর সত্যি বলতে বন্ধুরা এই টিফিনটা এই চাটনির সঙ্গে এতটা ভালো লাগে যে বাড়িতে বানিয়ে না খেলে তোমরা বুঝতেই পারবে না। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কতটা পারফেক্ট নরম তুলতুলে তৈরি হয়েছে। তো আমার রেসিপি ভালো লাগলে বন্ধু হয়ে পাশে থেকো বন্ধুরা। তাহলে আজকের মতো আসছি, ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি এখানে একটা কথা দিতে পারি, এইভাবে তোমরা হেলদি টিফিন বানালে বড় ছোট খুব পছন্দ করবে এবং তৃপ্তি করে খাবে, রোজ আবদার করবে এইভাবে টিফিন বানিয়ে দেওয়ার জন্য। তাহলে সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটা ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সকল বন্ধুদেরকে।